আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বাড়িতে আসছি, দেখেন এখানে বড় একটা পেঁপে ছিল। আমি ভাবছিলাম আজকে পারবো, তো আমার আব্বা দেখি সকালে পায়রা নিয়ে গেছে। আর এগুলো 3-4 দিন পরে পারা যাবে, পাকবো। তো আসছি একটা পেঁপে নেওয়ার জন্য। আজকে খিচুড়ি রান্না করব। 3-4 দিন অনেক গরমের পরে আজকে আবার দেখা যায় মেঘলা আকাশ, একটু বাতাস। তো দেখি একটা পেঁপে এখান থেকে পারবো না, ওইখানে ছোট্ট একটা পেঁপে নিব, কারণ অল্প একটু খিচুড়ি রান্না করব, আরো সবজি আছে ঘরে। আল্লাহ চাইলে কি না পারে, দেখেন 4 দিন এত পরিমাণ গরম, মানুষ প্রায় পাগলের মতো হয়ে গেছে। আমাদের এলাকায় স্টক করে 3-4 জন মারাও গেছে। আর আজকে দেখেন কি পরিমাণ বৃষ্টি, সবই আল্লাহর রহমত। তো বৃষ্টি দেখে আজকে খিচুড়ি রান্না করব। তো দেখেন অনেক বাতাস ছিল, এখন একটু কমছে। তো দেখেন কত সবজি নিছি, বটবটি, গাজর একটা, এই যে বাড়ি থেকে একটা দুন্দুল আনছি, আলু, একটা পেঁপে, আর মুরগির মাংস নিছি আমি। তো এই সবগুলা দিয়ে ডাল দিব, খিচুড়ি রান্না করব সবগুলা দিয়া। তো সবজিগুলো আগে কাইটা নেই, সব সবজি মাংস কাইটা নেই আগে, ধুইয়া পরিষ্কার করে নিছি, ধুইয়া। তো এখন কাইটা নিব সবগুলা, ছোট ছোট করে কাটবো আমি। এই যে বটবটি কাটতেছি। পেঁপে পায়রা আনছিলাম, পেঁপে লাল হয়ে গেছে একটু, তো লালটাই দিয়ে দিব। বৃষ্টি হইতেছে, আর যাবো না বাড়িতে। তো কাটতে নেই সবজিগুলো সব। পেঁপেও কাটতে নিব। পেঁপে তো নরম, সিদ্ধ হইতে সময় লাগে না, তো পেঁপেটা আমি একটু বড় বড় করে দিব, পাকা পেঁপে। তো আলু আমি পেঁপের মতো করে কাটতে নিব, ছোট ছোট করে। আলু সিদ্ধ হইতে সময় লাগে, পেঁপে সিদ্ধ হইতে সময় লাগে না। এই যে সবচেয়ে দামি সবজি দুন্দুল, এটাও কাটতে নিব। তো গাজরও কাটতে নিব। গাজরটা শক্ত, গাজর তো কাঁচাই খাওয়া যায়, গাজর এইভাবে কাটতে নিব। মুরগির মাংস আমি ছোট ছোট করে কাটতে নিব। আর এই যে বুকের মাংস নিছি। বিদেশে কিন্তু মুরগির এই মাংসটার অনেক দাম, আর যে রানের মাংসটা আছে লেগ পিস, এটি কিন্তু একদম কম দাম, সস্তা, এটার দাম বেশি। কারণ বাংলাদেশে এটা খাইতেছে না কেউ। আর সবজি এই যে দেখেন আমি সব কাটতে নিছি সবজি। তো সব গুছাই টুছাই যাই রান্না করে, তেল গরম বসাই দিছি। তা আমি আগে এই যে সবজি সব কাটতে নিছি এখানে। আগে আমি সবজিগুলা একটু হলুদ দিয়ে ভাজা নিব, শুধু হালকা ভাজা নিব, যেহেতু খিচুড়িতে দিব। আর আমি এখানে সব গুছিয়ে রাখছি, মানে পোলাও চাউল আর ডাল দিয়ে রাখছি, আর মাংস কাটা দিয়ে রাখছি, পেঁয়াজ মরিচ কাটা রাখছি। একটু হলুদ আর লবণ দিচ্ছি, দিয়ে এখন সবজিগুলো আমি ভাজা নিব, 80% সিদ্ধ করে নিব। তো সবজিটা আমার ভাজা হয়ে গেছে, হালকা সিদ্ধ করে নিছি। তো এখন নামাই দিব আমি সবজিটা। তো এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিব। তো পেঁয়াজ দিয়ে দিতেছি। পেঁয়াজটা আমি হালকা ভাজা নিছি, এখন মুরগির মাংসটা দিয়ে দিব। আর মুরগির মাংস আর মশলা আমি একসাথে ভাজা ভাজা করে নিব। আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আমি, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, তো আদা বাটা রসুন বাটা দিয়ে আমি মাংসটা ভাজা নিব।
আর এটা যেহেতু মুরগির বুকের মাংস, এটা সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না। তো মাংসটা আমার দেখেন হয়ে গেছে কষানো। তো এখন আমি এই যে সবজি কষায় বাজিয়ানো রাখছি, সবজির সাথে রাখা দিব মাংসগুলা। রেখে আমি খিচুড়িটা বসাই দিব, চাউল আর ডাল। মুরগি যে কষাইছি, তো এই কষানো পাতিলে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখন চাউলগুলা দিয়ে দিব। এটাতে আর মশলা দিব না আমি চাউলে, কারণ আমার মুরগিতে অনেক মশলা আছে, এটাই আমার হয়ে যাব। তো চাউলগুলো আমি বাজিয়ে নেই হালকা। তো আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিছি। আর এখানে কিন্তু আমি পোলার চাউল নিছি। আর খিচুড়িটা কিন্তু পাতলা খিচুড়ি রান্না করব, বোনা খিচুড়ি না। চাউল আর ডাল ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। সবজি আর মাংস আমি আরেকটু পরে দিব, পানিটা বলক আসুক, কারণ এগুলা তো কষানোই। তো ঝোলের পানি আমার বলক এসে গেছে খিচুড়ির। আসলে হলুদ দিচ্ছি, তাও সাদা দেখা যায়। আর এখানে আমি যে মাংস সবজি সব যে রাখছিলাম সব দিয়ে দিব এখন। এখানে সবজি আর মাংস সব মিলানো আছে। তো সবজিটা আমি পুরাটা সিদ্ধ করে নেই, এখন সিদ্ধ হয়ে যাবো আর একটু। রাঁধতে চাইছিলাম পাতলা খিচুড়ি, হয়ে গেছে ঘন খিচুড়ি। আল্লাহর রহমত বাড়ছে, দেখেন খিচুড়ি বাইরে গেছে। তো এখন আমি এই যে স্বাদ দিয়ে দিব। স্বাদ মানে এটা হচ্ছে ম্যাগি নুডলসের মশলাটা। তো এটা দিয়ে দিব আমি 2 প্যাকেট। এটা নাকি অনেক স্বাদ, আমি প্রথম দিলাম বাংলাদেশে এসে। তো দেখি খিচুড়ি পাতলা হয় না ঘন হয়, আমার মনে হয় যে ঘন হয়ে যাব। তো খিচুড়ি ডাকিয়া দেই। তো ডাইকা দিছিলাম, দেখেন খিচুড়ি কিন্তু সুন্দর হয়েছে, পাতলাও না আবার এত ঘনও না। আর এই যে ম্যাগি মশলা দিছিলাম, এটার কারণে খুবই মজা হয়েছে, একটু লবণ দিচ্ছিলাম। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখেন ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দিবেন। তো রান্না শেষ, খাইতে বসে গেছে খিচুড়ি। এত পাতলা হয় না, আবার এত ঘন হয় না, মিডিয়াম হয়েছে। আর এই যে সালাদ বানাইছি, লেবু আর শসা। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। টেস্ট হয়েছে, অনেক টেস্ট। কলার সাইজ তো অনেক মজা।